আর নায়িকা বানান যাই বানান, আমি জানি মন্টি ভাই, আমি জানি আপনি আমার পাশে থাকলে কেউ আমাকে টপ হওয়া থেকে আটকাতে পারবে না, কেউ না। প্লিজ মন্টি ভাই, প্লিজ। আমি কি করতে পারি? তুই জানতে চাস আমি কি করতে পারি? তুই দেখতে চাস আমি কি করতে পারি? মুস্কি হাসি আবার কখন দেখলেন? আমি তো কখনোই মুস্কি হাসি দিই না স্যার, ওটা আমার অভ্যাসে নাই স্যার। আমি যখন হাসি আমি তখন অট্ট হাসি দিই, মুস্কি হাসি আমি কখনোই দিই না। শোনো মিনার, প্রথমে তুমি অ্যানির সাথে কথা শেষ করে নাও, তারপর আমরা অ্যানিকে বিদায় দিয়ে আমাদের প্রাইভেট মিটিং সারবো। জি মানে অনেকক্ষণ ধরে চেপে রেখেছি তো, মানে ইয়ে স্যার। আমি ভেবেছিলাম আপনার অফিসটা একটু অগোছালো টাইপের হবে, মানে আপনার মতো একজন ইয়াং ম্যানের অফিস এতটা পরিপাটি করে গুছানো সেটা ভাবতে পারিনি। আর এখানে এসে আমার সাথে যে তোর দেখা হয়ে যাবে সেটা অবশ্যই ভাবতে পারিসনি, তাই না? হ্যাঁ, তা ভাবতে পারিনি, বাট এটা ভাবতে পারছি যে এখানে হয়তো এখন থেকে প্রায় আসা হবে। হ্যাঁ, আমি মাঝে মাঝে এসে আপনার সাথে এমন চমৎকার যদি কফি খেয়ে যাই, আপনার নিশ্চয়ই কোনো আপত্তি থাকবে না মিনার? মিস্টার মিনার? না না, আপত্তি থাকবে কেন? সেটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, ওসব কথা বাদ দাও, তুমি অ্যানিকে কেন ডেকেছো সেটা আগে বলো। অ্যানি নিশ্চয় অনেক তাড়া আছে, ওর সাথে কথা শেষ করো। হ্যাঁ, অ্যানি এখন যা ব্যস্ত না, অ্যানির আজকে এই ছবির শুটিং, তো কালকে ওই ছবির আইটেম সং, আর পরশু ছবি মানে? আপনি সিনেমা করছেন নাকি এখন? হ্যাঁ, কিছু এক্সপেরিমেন্টাল ছবি। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল উইথ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ও তো মডেলিং ছেড়েই দিয়েছে, এখন শুধুই অ্যাক্টিং করে, তাও আবার সিনেমায়, বাংলা সিনেমা। অবশ্য প্রথম থেকেই ওর মডেলিং এর চেয়ে অ্যাক্টিংটাই ওর ফেভারিট ছিল। হ্যাঁ, তুই ঠিক পথে আগাচ্ছিস, ক্যারি অন। থ্যাঙ্কস দোস্ত। না, আসলে আমি অনেকদিন ধরে বেছে বেছে কাজ করছি, কারণ আমি সবার কাজ এখন করতেও চাই না, সো ফিল্মে একটু বিজি টাইম কাটাচ্ছি। আর আজকাল যা অবস্থা বিজ্ঞাপনের, ভালো কোনো বিজ্ঞাপনও তো চলছে না, সামহাও কোনো কিছু ক্লিক করছে না, বাট মডেলিংয়ের যদি ভালো কোনো সুযোগ পাই সেটা কিন্তু ছাড়ি না। হ্যাঁ, বাংলা সিনেমা ক্লিক করে একদম। এক্সকিউজ মি। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। সরি গার্লস, আই নিড টু লিভ। আমার খুব জরুরি একটা কাজ পড়ে গেছে, এক্ষুনি যেতে হবে। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস মিটিং উইথ ইউ, বোথ অফ ইউ। আমার হঠাৎ করে মনে পড়লো আমার কাজ আছে, আমাকে করতে হবে। আজকে এতদিন পর হ্যানিকে দেখে আমি তো সব এলোমেলো করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আমারও তো একটা কাজ আছে, মানে আমাকেও বাসায় যেতে হবে। আমার বাসায় একটা প্রোডিউসার আসবে, তার সাথে দুটো ফিল্মের কথা চলছে, সাইন করব। সো বিসমিল্লাহ। বেস্ট অফ লাক। দোস্ত, তুই আমাকে উইশ করবি না? হ্যাঁ, এত এত উইশ। ওকে, আসি তাহলে, বাই বাই বাই, সি ইউ। বাই, সি ইউ।
কি হ্যাঁ আপনিও স্পষ্ট কইরা শুনে নেন গতকালের ঘটনা কিন্তু আমি একদম ভুলে গেলে কোন ঘটনাটা বলেন তো? কোন ঘটনা হ্যাঁ আরে কাল কাজে তুমি আমারে ভিটামিনের নামে খাড়ায় একটা খবর দিলা হ্যাঁ তুমি কি মনে করছো এটা আমি ভুলে গেছি একদম ভুলি নাই না না, আপনি ভুলে যাবেন বলে তো আপনাকে আমি চট্টা মারিনি, আপনি মনে রাখবেন বলেই তো আপনাকে চট্টা মেরেছি। এই 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 তুমি কি মনে করছো তুমি আমারে থাপড় দিয়ে কি পার পেয়ে যাবা না, একটা থাপ্পড় দিয়ে পার পেয়ে যাবো বলে মনে হচ্ছে না, হ্যাঁ মনে হচ্ছে আর কয়েকটা। এই আমি তোমার লগে নরম সুরে রোমান্টিক ভাষায় কথা বলি দেখা তুমি কি আমার লগে গরম দেখাইবা হ্যাঁ তুমি কিন্তু একদম ভুইলা যায় না আমি কিন্তু স্যারের খাসটা লোক খাস লোক ও আপনি স্যারের খাস লোক, আচ্ছা 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 তো তো মানে তো আমি তোমার চাকরি 1-2 এর মধ্যে খায়া ফেলাইতে পারি আর যদি চাই আমি তোমারও যখন তখন খায়া ফেলাইতে পারি আচ্ছা আপনি সত্যি সত্যি আমার চাকরিটা খেয়ে দিতে পারেন? কেন লেগা পারুম না হ্যাঁ আমি যদি অক্ষণ মন্টি স্যারের গিয়া কই যে স্যার দিবা আমার শারীরিক ভাবে নির্যাতন করছে তখন তখন দেখবা স্যার তোমার কানে ধইরা অফিস থেকে বের করে দেবে প্লিজ প্লিজ আপনি এই কথাটা গিয়ে স্যারকে বলুন, প্লিজ বলুন, প্লিজ প্লিজ। আরে হইছে হইছে আর প্লিজ পুলিশ কই আমার কাছে মাপ চাউন লাগবে না আমি তোমার মাফ করে দিছি যাও শোনেন, ডারউইন সাহেব যদি আপনাকে পেতো না পুরো বলতে দিত, ওনার থিওরিটা মুহূর্তে প্রমাণ করে ফেলতো, কোনো গবেষণা টবেষণা লাগতো না। ডারউইন এইটা আবার কেডা ডারউইন সাহেবই তো সর্বপ্রথম বলেছেন তার থিওরিতে যে মানুষ আসলে একসময় বানর ছিল, তারপর হাজার হাজার বছরের বিবর্তনের মধ্য দিয়ে বানর থেকে মানুষ মানুষ হয়েছে, কিন্তু কেউ কেউ এখনো পুরোটা মানুষ হয়ে উঠতে পারেনি, বানরই রয়ে গেছে। তার মানে তার মানে তার মানে তুমি আমার এই না তুমি আমার এই না বিনা বন্ধ কইলা না, স্ট্রেট বলেছে, আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে। আমি কিন্তু তোমার এই কথাটা একদম হজম করতে পারলাম না। তুমি আমারে বাঘ সিংহ যা খুশি তাই বলতে পারো, কিন্তু বান্দর অসম্ভব। আমি অক্ষুনি তোমার নামে মন্টি স্যারের কাছে নালিশ করব, অক্ষুনি নালিশ করব। যাওয়ার আগে একটা মজার জিনিস দেখে যান। মজা? খুব মজার, দেখে যান। কি মজা? আপনার আসল রূপটা আমার এই ফোনের মধ্যে বন্দি। এটা কোনো কারণে মন্টি স্যার যদি দেখে, আপনার অবস্থাটা কিভাবে বুঝতে পারছেন তো? কি আপা? সরি।
আচ্ছা লাবলু, ওই মেয়েটা কেমন আছে? কোন মেয়েটা স্যার? ওই যে কি জানো নাম, খুব লক্ষ্মী লাজুক, আমার ফ্যান। মারিয়া স্যার, মারিয়া। ও রাইট, মারিয়া। কেমন আছে সে? জানি না, কিছু জানি না স্যার, কিছু জানি না। কেন মিস্টার লাবলু, আপনার না প্রতিবেশীর খবর রাখেন না? অবশ্যই রাখবো স্যার, কারণ হচ্ছে আমার খবর রাখা উচিত। আমি খবর রাখবো স্যার। স্যার স্যার আমাকে আর এখানে আটকে রাখবো না স্যার, আপনার পায়ে পড়ি স্যার, আপনি আমাকে যেতে বলেন স্যার। এই দেখো, আমি আবার কখন আপনাকে আটকে রাখলাম? আমি তো আপনাকে বন্দি করে রাখিনি, আপনি তো মুক্ত। সরি স্যার, মানে আপনার রুমের এই দামি কার্পেটটা নষ্ট হয়ে যেতে পারে, এইটাই আমার টেনশন স্যার। সেটা নিয়ে আপনি টেনশন করবেন না, কার্পেট এমনিতে যথেষ্ট পুরনো হয়ে গেছে, এমনিতে চেঞ্জ করবো ভাবছিলাম। স্যার, রাখি ম্যাডাম আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলেন, আপনি ফ্রি আছেন কিনা এটা আমি একটু জানতে আসলাম। মিস্টার লাবলু, তাহলে কাজটা যেভাবে করতে বললাম করে ফেলুন। স্যার, ওনার কি হয়েছে? উনি এভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? রাখিকে আসতে বলো। জি স্যার। স্যার ফ্রি আছেন, আপনাকে যেতে বলেছেন। স্যার কি ফ্রি আছেন না ফ্রি হয়েছেন, কোনটা বলো তো? উনি লাবলু স্যারের সাথে কি বিষয় নিয়ে জানি আলোচনা করছিলেন, কিন্তু কি কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল, আমি কিছুই বুঝলাম না। কি ঘটে গেল? আমি স্যারের কেবিনে ঢোকার পরপরই ওনাদের মিটিং শেষ হয়ে গেল, আর লাবলু স্যার সাথে সাথে দৌড়ে চলে গেলেন। দৌড়ে মানে? দৌড়ে একদম উসাইন বোল্টের মতো। একটা মানুষ দৌড়ে বের হয়ে যাবে কেন? কি আশ্চর্য! এটাই তো কথা ম্যাম। আমি শাফিন স্যারের কেবিন থেকে বের হওয়ার পরে লাবলু স্যারের ডেস্কে দেখলাম উনি সেখানে নেই, কোথায় গেছে কে জানে। পরে অবশ্য ভয়ে ভয়ে শাফিন স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে লাবলু স্যার এভাবে দৌড়ে কেন চলে গেলেন। তো তোমার স্যার কি বললো? স্যার আমাকে তেমন কিছুই বলেনি, মনে হলো উনি আমার প্রশ্নটা শুনতেই পাননি। হঠাৎ করে নির্বিকারভাবে বলল রাখিকে পাঠিয়ে দাও। যাচ্ছে, যাও। জি ম্যাম। তার মানে তুমি বলতে চাইছো যে আমার এই পথ তোমার সেই স্বপ্ন পূরণের পথ নয়? আমি কিছুই বলতে চাচ্ছি না, সব তো আপনিই বলেছেন। আপনি বুঝিয়ে দিয়েছেন আমি কতটা খারাপ মানুষ আর আপনি কতটা ভালো। না তোমার বাসায় আর না তোমার মনে। আমার মন এবং আমার বাসা দুটোই আমার ব্যক্তিগত সম্পত্তি, সেখানে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু